হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজবে সকাল 8টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। সকাল সকাল মাথা টাথা চুল টুল কিচ্ছু না ছেড়ে তোমাদের সামনে চলে এসেছি মাছ নিয়ে। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বাবা বলে গেছিলো যে একটা মাছ কিনে রাখতে, তাই রাস্তা দিয়ে মাছওয়ালা যাচ্ছিলো, একটা মাছ কিনে রেখে দিলাম। আর সেই মাছটাকে নিয়ে এখন বসেছি কাটতে। আসলে 2-3 দিন আগে কিছু মাছ না হয়েছিল, বাটা মাছ 11 কেটে বেছে রেখে দিয়েছিলাম মা। তো 11টার সময় আমি যে রান্না চাপিয়েছিলাম, এত পরিমাণে মাছটাতে গন্ধ উঠে গেছিলো যে আমরা কেউ খেতেই পারিনি। তাই আজ ভাবলাম সকাল সকাল মাছটাকে ভেজে নেব, তারপরে যখন ইচ্ছে তখন রান্না করে ফেলতে পারবো, যদি গন্ধ হয়ে যায় সেই কারণে। তাই দেখো কলতলায় নিয়ে চলে এসেছি। এখন মাছটাকে আমি কেটে নিচ্ছি। আজকে সকালবেলায় ফেসবুকে খুলেই দেখলাম যে একটা 5 বছরের মেয়েকে আর কি ধর্ষণ করেছে। এই কাটোয়া থানায় আর কি অভিযোগ দায়ের হয়েছে। কি একটা গাফুলিয়া এরকম কোনো একটা কি ওই গ্রামে আর কি একটা ভুট্টা বিক্রেতা এরকম করেছে আর কি। আজকালকার মানুষের মন মানসিকতা কি নিচু না। 5 বছরের মেয়ের কি বলবো, আমি আর কিছু বলার নেই আর কি। আর আজকের ঘটনাতে তো কোনো বিচার এখনও পর্যন্ত সুবিচার তো আমি বুঝতেই পারছি না যে কবে পাবে আর কি। যাই হোক, দেখো কথা বলতে বলতে মাছটাও আমার কাটা হয়ে গেছে। আর চারিদিকটা দেখেছো পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। আসলে প্রতিদিনকার ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, তো তাই চারিদিকে আর কি ঘাস বাড়তেই থাকছে। আর আমরা সচরাচর মাটির বাড়ি এদিকে আসি না সেরকম, শুধুমাত্র এই মাছ কাটা বা টুংটাং আর কি এতেই আসা হয়। এইরকম মাছ কাটা হয়ে গেছে, মাছ ধোয়াও হয়ে গেছে। আর এত পরিমাণে গরম, আমার পুরো কপাল ভর্তি আর কি ছোটো ছোটো করে ঘামাচিও বেরিয়ে গেছে। এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে তেলও দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আর ওইদিকে বাবু খেলা করছে তার দাদার সাথে। মাছ কেটে ধুয়ে এনে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে বার করলাম। এবার একটা একটা করে মাছটা ভেজে নেব। আর ওইদিকে বাবু তার দাদার সাথে খেলা করছে। ওর দাদা থাকাতে আমার একটা সুবিধা হচ্ছে যে অনেককে অতটা পরিমাণ আমাকে দেখতে হয় না, সেই ফাঁকে আমার টুংটুং করে কাজগুলো হয়ে যায়। এইদিকে দেখো তেলটা গরম হতে একটু টাইম লাগছে বলে আমি দাঁড়িয়ে রয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আর কি মাছগুলো। ফটফট করে ফাটবে বলে একটুখানি আর কি তেলে একটু লবণ দিয়ে দেবো, তাহলে কী হবে সে মাছটা ফট করে ফাটবে না আর কি, মুখে চোখে লাগবে না। যাই হোক, আমার এইটাতে প্রচণ্ড ভয় লাগে আর কি, ওই তেলে মাছটা দিতে মনে হয় যে ফটাত করে লাগবে আর হাতটা যাবে জ্বলে। আর এত জ্বালা করে এই ফোসকা পড়লে কী বলবো, তো গরম তেল লাগলে আর কি। যাই হোক, ভেজে নিচ্ছি এখন মাছ। আর আজকে তো দেখে মনে হচ্ছে যে একটু আধটু বৃষ্টি হতেও পারে আর কি, কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার করছে আর প্রচণ্ড পরিমাণে গরম। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার বাবুর অত্যাচার, ও এখন দাদার সাথে খেলা করছি, বলছি না ও দাদার সাথে পেলে আর কিছু চায় না। এদিকে দেখো আমার বিছানা মোটামুটি পরিষ্কার রেখেছিলাম আর কি, পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু ওই দুজনে আছে, একবার করে ঘর আসছে আর একদম গড়াগড়ি খেয়ে যাচ্ছে। জল ভেলেও রেখে দিয়েছি আর কি। আবার লাইটটা বন্ধ করে চললাম। এই দেখো দুজনে দরাদরি। আর সোফাটা আর থাকবে না, আর জোর হয়তো 5 থেকে 10 দিন থাকবে, তারপর বাসও ফেলে দিতে হবে। আর এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে। আর ও ভাত খাবে না, 10টা থেকে 7টার সময় একবার ভাত খাওয়াই, তা ভাত খাবে না, বলছে আমি একটু ম্যাগি করে দাও, ম্যাগি খাবো। তাই 2 প্যাকেট ম্যাগি কাটলাম, আর 1 প্যাকেট মশলা দেবো, বেশি একটা মশলা দেবো না। এদিকে ভাবলাম দুপুরে মাছ বানাবো, তা মা বললো না আজকে টক ভেন্ডি ভাজা দেবো, বড়া ভেজে রাখা হয়েছে, এটা ভাত, আর হবে ডিমের ঝোল। মাছটা যদি হয় তো রাতে হবে। এইদিকে দেখো আমি ডিমের ঝোল বসানোর জন্য আর কি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর কি, যে ডিম আলু দিয়ে একটু ঝোল বানাবো। আর মা তো বড়া দিয়ে টক আর ভেন্ডি ভাজা আগেই ভেজে রেখে দিয়েছিল, রান্না করে রেখে দিয়েছিলো, শুধু ডিমের ঝোলটা বানিয়ে নেবো ব্যাস। আর রাতে যদি হয় মাছ হবে তো হবে, না হবে তো না হবে, যা হবে। ভেজে রাখা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আর ওই দেখো কুটুসটা আবার চলে এসছে টুকটুক করতে করতে। আর আমি এইদিকে রান্নাটা করে নিচ্ছি আর কি। গরমে কি বলতো, এত গরম থাকা যায় না আর কি, প্রচণ্ড। আমার জীবনে কখনো গায়ে একটা ঘামাচি বেরোয়নি, এখন মুখে হাতে এমন পরিমাণ লাল লাল ড্র্যাস বেরিয়ে গেছে, আমি চুলকানিতে থাকতে পারি না আর কি, এত পরিমাণে চুলকানি হচ্ছে। তাই দিকে দেখো হলুদ দিয়ে দিলাম একটুখানি, এখন আর কি একটু কষিয়ে নেব, তারপরে জল ঢেলে নেবো।
হ্যাঁ, কারণ আলু তো সেদ্ধ হয়ে আছে, মা একদম আলু ডিম সেদ্ধ করে একটু তেলে ভেজে রেখে দিয়েছিল, তাই ডিমের ঝোল বানাতে বেশি আমার টাইম লাগবে না। এই দেখো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে, মশলা দিইনি, শুধু পেঁয়াজে এই তেলে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তাতে কালারটা এরকম লাগছে আর কি। এইদিকে আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপরে একবারে আলু আর ডিমটা দিয়ে দেবো, তাহলে চটচট জলদি হয়ে যাবে আর কি, বেশি টাইম লাগবে না। আজ খুবই বেশ অল্প স্বল্পের মধ্যে আর কি ভালো মেনু। আমার তো বড়া দিয়ে টক খেতে খুব ভালো লাগে, আর বড়াটা ভেজেও পেঁয়াজ দিয়ে ভেজেও রেখে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো ডিম আলু এখন কষাচ্ছি, বেশিক্ষণ কষাবো না, কারণ আলুগুলো বা ডিমগুলো ভেঙে যেতে পারে। এদিকে দেখো আমার মুখ চোখের অবস্থা একদম পুরো লাল হয়ে গেছে। এদিকে বললাম না কচু, এই দেখো মারা সকালবেলায় গিয়েছিলাম মাঠে, তো কচু নিয়ে আসা হয়েছে, ওগুলো সব বাচ্চা বসে বসে। আর রাতে আজকে বানানো হবে পায়েস আর লুচি। আসলে সেই লক্ষ্মী পুজো হয়েছিল, তো সেই ধানের লুচি খেতে হয় আর কি চালের, তাই সেই মা কুটে রেখে দিয়েছিল, ওটা দিয়ে আর কি পায়েস বানানো হয়েছে। আর এইদিকে আমি লুচি ভেজে নিচ্ছি আর কি। আর এসছে জামাইবাবু, আমার ননদের বর আর কি, তাই নন্দাই, তার জন্য আর কি লুচি ভাজা হয়েছে। ভেবেছিলাম রুটি করবো, তো ময়দা শেষ হয়ে আটা শেষ হয়ে গেছিলো, অল্প পরিমাণে ছিল আর কি, সেটা দিয়ে লুচি হয়ে গেল আর কি। তাই অল্প করলে লুচি তো অল্প করলে হবে, কিন্তু রুটি তো হবে না, যতটুকু আটা ছিল ততটুকুতে রুটি হতো না। আর এইদিকে দেখো অল্পর মধ্যে পায়েস করা হয়েছে, একজন জেঠিমা দিয়ে গেছিলো দুধ, সেই দিয়েই পায়েস করা হয়ে গেল। আর দেখেছো প্রত্যেকটা লুচি আর কি এরকম গোল গোল করে আর কি ফুলছে। আমার এই আটার লুচিই ভালো লাগে। এই দেখো জামাইবাবুকে খেতে দেওয়া হয়েছে আর কি বিকেলবেলায়। ও এসেছিলো আর কি অরিন্দমকে দেখতে, ওই দেখো হাতে দেখছো ব্যান্ডেজ বাঁধা, হাতে লাগিয়েছে। কালকে কুকুরকে ভেঙাতে গিয়ে কুকুর আর কি ওকে দাবড়িয়ে চলে এসেছিলো আর কি ওকে কামড়াতে, তো জোরে পড়ে গেছে, তো এত পরিমাণ হাতে ব্যথা পেয়েছে। কাল তো সারা দিনটা কান্নাকাটি করেছে হাত নিয়ে। তো 3 দিনকার ওষুধ দিয়েছে ডাক্তার, তারপরে বলেছে যে ফটো করতে হবে, দেখতে হবে যে ভেতরে ক্র্যাচ হয়ে গেছে কিনা। ভাঙেনি, ভাঙলে তো হয়তো ফুলে যেত আর কি, ভাঙেনি। এটা হতে পারে যে ভেতরে ক্র্যাচ হয়ে গেছে। এমনিতেই আমার গায়ে যখন একবার ফ্যান পড়ে গেছিলো, 1 মাস আমি যন্ত্রণায় ভুগেছিলাম, ভাঙেনি, কিন্তু ওই ক্র্যাচ হয়ে গেছিলো ভেতরে। এই দেখো প্রত্যেকটা লুচি একদম বেলুনের মতো ফুলেছে, আর দেখতে কত ভালো লাগছে। আর এইদিকে আমার পায়েস রেডি, লুচিও রেডি, বাস আর একটা আছে, বাস হয়ে গেল। এবার সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রাতেকার এই আজকে আর তো ভিডিওটা বড় করব না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার